আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি, আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি, সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছি এবং আমরা বিজয় অর্জন করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন সকল মানুষকে নিয়ে। বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচয়ে এদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা সব মানুষের সমন্বয়ে, এটা একটা সমন্বয়ের রাজনীতির পাঠশালা। আমরা তখন প্রশিক্ষণ নিতাম। তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলতেন, একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলতেন বিএনপি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আজ পর্যন্ত মাথায় রেখেছি। সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করতে পারবে না। তার নীতি, আদর্শ, ধর্ম, বর্ণ সব মিলিয়ে এটাই একমাত্র দল, সকল মানুষ এই বিএনপির পতাকা তলে স্থান নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা, ভাষী, সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবেই। সেই হিসাবে আমরা বলি এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই। আমরা এখানে সবাই যারা আছে সবাই নাগরিক, বাংলাদেশের সিটিজেন, এবং সাংবিধানিকভাবে সকল নাগরিকের অধিকার সমান। ধর্ম চর্চায়, সাহিত্য চর্চায়, সংস্কৃতি চর্চায়, মুক্ত বুদ্ধি চিন্তায় সবকিছু এনশিওর করা আছে। আমরা বলি যে সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি অথরিটি, বলে আর কি কনস্টিটিউশনাল ভাষা। সমাবেশের, সংগঠনের এবং মুক্ত চিন্তার অধিকার থাকবে, আছে। ওই সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, সেটা অলওয়েজ লিগ্যাল ভাষায় থাকতে হয়। সেটা আমাদের এনশিওর করতে হবে। আমরা এই শোকের দিনে একটি বিষয় প্রায়ই ভুলে যাচ্ছি। অতীতের বেদনা বিদুর গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা, সেটা জনগণের সামনে উন্মোচন করেছে।